ছিন্ন মূল তরুর ন্যায় সাধু বেশি হনুমানের চরণে লুটিয়ে পড়িল। বাবা ঠাকুর প্রণাম চরণে। বাবা প্রণাম। তোর নাম বুঝি মন্দোদরী? হ্যাঁ বাবা ঠাকুর, আমার স্বামী রাবণ, আমার পিতা ময় দানব। বাহ, বড় ভাগ্যবতী মা। এই লঙ্কায় যে কাল যুদ্ধ চলেছে, তাই আমি ছুটে এসেছি একটু গণনা করে জেনে নেব বলে, কার জয় হবে কার ক্ষয় হবে। বাবা ঠাকুর আপনি গণনা জানেন? এই একটুকু আধটুকু জানি মা। তাহলে একটু গণনা করুন, আজকে যুদ্ধে কে জয়ী হবে? নিশ্চয়ই, সেই কথা বলবার জন্য জানবার জন্যই তো ছুটে এসেছি সেই কাশী বারাণসী থেকে। আয় মা, তোর বাম হাতটা দেখলেই আমি এক্ষুনি বলে দেব। আয় তো মা, বাম হাতটা একটু পেতে বসতো মা। ওই যে গণনার ভান করি হনুমান, গণনার ভান করি হনুমান, পদ্ম আসনে বসিলাম, গণনার ভান করি হনুমান, পদ্ম আসনে বসিলাম, এক দুই করি কর গণনা, ভূমিতে অঙ্ক আঁকিল, এক দুই করি কর গণনা, ভূমিতে অঙ্ক আঁকিল, চলিবারে করে গণনার ভান, চলিবারে করে গণনার ভান, ও যে মনে মনে হানু জপে সীতারা, চলিবারে করে গণনার ভান। বেশ কিছুক্ষণ গণৎকারের ভান করে বসে রইল, চক্ষু মিলন করে, মাগো এইবার আজকে এই লঙ্কায় কার জয় হবে, আমি ফলাফলটা অঙ্করক্ষরে পুরোটাই পেয়ে গেছি মা। বাবা ঠাকুর আজকে যুদ্ধে কে জয়ী হবে? আমাদের মহারাজ রাবণ জয়ী হবেন তো? ঠিক বলেছিস, মহারাজ রাবণ জয়ী হবেন। তার মধ্যে একটি কথা আছে মা। কি কথা বাবা ঠাকুর? মা, মহারাজ রাবণ জয়ী হবেন, তবে তুই যদি একটু সাবধানে থাকিস। বাবা ঠাকুর আপনি আমাকে সাবধানে থাকতে বলছেন? তোরই তো সাবধানে থাকার কথা। তোরই তো সাবধানে থাকার কথা। তুই যদি সাবধানে থাকিস, রামের বাবার সাধ্য নেই ওই রাবণকে নিধন করে তোর স্মৃতির সিঁদুর মুছে ফেলে, হাতের শাখা ভাঙতে পারে। রামের কি সাধ্য? বাবা আমি কিছু বুঝতে পারছি না। মহারাজ যুদ্ধ করছেন সাগরের তীরে, আর আমি সাবধানে থাকবো এই অন্তঃপুরে? মা